সমবেত গৌর গোবিন্দ ভক্তমণ্ডলী সর্বপ্রথমে আপনাদের অভয় আতুল চরণে জানাই শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আজকের এই শুভ দিনের শুভক্ষণে আমরা এই ভাগবত বাসরে উপস্থিত হতে পেরে আমাদের সকলের মানব জনম ধন্য। আমরা কলিযুগের মানুষ, আমাদের হৃদয় বড় ক্ষীণ, মন বড় চঞ্চল, পরমায়ু অতি অল্প। তাই এই অল্প পরমায়ু পেয়েও এই কলিযুগের মানুষই ভাগবতের কথা শ্রবণ করবার একমাত্র সুযোগটা পেয়েছে। যাহা দেব দুর্লভ, দুর্লভ কথা লোকে শ্রীমদ্ ভাগবতম কোটি জন্ম সম্মুখেন পুণ্য দুর্লভতে। কোটি জন্মের পুণ্য একত্রিত না হলে এমন সৌভাগ্য হয় না, আর এমন সৌভাগ্য না হলে এই ভাগবতের কথা শুনবার সুযোগ পাওয়া যায় না। তাই আমাদের সকলের পরম সৌভাগ্য। শাস্ত্রে বলা যেতে সৌভাগ্য মনুষ্যেষু কৃতার্থং নিপনিশ্চিতং স্মরন্তে স্মরন্তে হরের নাম কলৌ যুগে। আমরা কলিযুগের মানুষ, আমাদের মানব জনম ধন্য। এই ভাগবত কথা শুনবার সুযোগটা আমরা পেয়েছি। তা সর্বপ্রথমে বলি, এই ভাগবত কথা পরিবেশন করে আপনাদের হৃদয়ে আনন্দ দান করবার মতো আমার কোনো যোগ্যতা নাই। আমি অতি ক্ষুদ্রাদবি ক্ষুদ্র তথা মূর্খাদবি মূর্খ কতটুকু জানি আর কি বা সেই ভগবত সান্নিধ্য তত্ত্ব কথা আপনাদের সামনে পরিবেশন করব। শাস্ত্রে প্রমাণ আছে, মূষিত গিরি সম সিন্ধু কজ্জল পত্র তরু বড় শাখা লিখনি লিখই অনন্তকাল নচ স্ফুরত রাধা গোবিন্দ গুণ কীর্তন। সামান্য পর্বত যদি হয় কালিকার বটি, বিশাল সমুদ্র হবে কালির দোয়াত, পবিত্র ধরণী হবে কাগজ, নন্দন কাননের পারিজাতে বৃক্ষের শাখা হবে লিখনি, কোটি কল্প কাল ধরে যদি লিখই গণেশ, তবু এক দণ্ড নীলাভ প্রভুর না হয় শেষ। গৌর প্রেমানন্দে শারদা তনয় গণেশ যদি ভগবত লীলা লিখে না শেষ করতে পারে, তা আমাদের মতো এই ক্ষুদ্রাদবি ক্ষুদ্র মনুষ্য দেহ পেয়ে ভগবানের লীলা কতটুকু জানি আর কি বা বর্ণনা করব। তার একটি প্রমাণ আছে। সিধাম নবদ্বীপে কুমারহট্ট গ্রাম, যেখানে শিবাস পণ্ডিত বসতি করেছিলেন, যার গৃহে 1 বৎসর ব্যাপী নাম সংকীর্তন করেছিলেন গৌর সুন্দর। সেই শিবাসের বাল্যবন্ধু নাম ছিল দেবানন্দ পণ্ডিত, বেদান্ত পণ্ডিত। এখন সেই বেদান্ত পণ্ডিত, তিনি পণ্ডিত, 4টা বেদ অধ্যয়ন করেছেন, ষড়দর্শন, উপনিষদ, ব্যাকরণ, ইতিহাস, তার কোনো কিছু অধ্যয়ন করতে বাকি নাই। অসীম জ্ঞানের অধিকারী তিনি। আর শিবাস পণ্ডিত ছিলেন গৌর সুন্দরের অনুরাগী ভক্ত। হরি নামের প্রতি তার শ্রদ্ধা ভক্তি ছিল। এখন সেই হরিনাম নিয়ে শিবাস পণ্ডিত তিনি উদার চিত্তে ঘুরে বেড়ান। সব সময় ভগবানের নাম তিনি বদনে উচ্চারণ করেন। আর এই ভাবটি দর্শন করে দেবানন্দ পণ্ডিত, পণ্ডিত ব্যক্তি তো, শিবাসকে দর্শন করে বলছে, শিবাস, তুমি উদার চিত্তে যেখানে সেখানে ঘুরে বেড়াও কেন? তুমি তো গৌরের অনুগত, সদা সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করো, উচ্চারণ করো, এতে তো আনন্দ পাওয়া যায় না। এই কাজ করো, সন্ধ্যায় আমার বাড়িতে এসো, আমি ভাগবত পাঠ করব, তুমি শ্রবণ করবে। এই কথাটা শুনে শিবাস পণ্ডিত অত্যন্ত আনন্দিত হলেন। কৃষ্ণ কথা আলোচনা হবে। এখন এই কথাটা শুনে আনন্দিত হয়ে বলছে, ঠিক আছে বন্ধু, আমি সন্ধ্যায় তোমার বাড়িতে যাব।
সন্ধ্যার সময় এলেন দেবানন্দ পণ্ডিত ভাগবত অধ্যাপনা করছেন, ভাগবত পড়ছেন, আর শিবাস পণ্ডিত পাশে বসে বসে কেবলমাত্র শ্রবণ করছেন, একাগ্রতা চিত্তে শ্রবণ করে চলছেন। অধ্যায় যখন সমাপ্ত হলো শিবাস পণ্ডিত প্রণাম করে চলে গেলেন। দেবানন্দ পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, এত সময় 3 ঘন্টা ভাগবতের কথা আলোচনা করলাম, হ্যাঁ বললো না, নাও বললো না, বুঝতে পারলো কি পারলো না, কোনো কিছু একটা কথা তো বললো না। তাই এরকম চিন্তা মগ্ন থাকলেন। সেই রাত্রিটা কেটে গেল, দ্বিতীয় রাত্রিতে এলেন, আবার ভাগবতের কথা আলোচনা হচ্ছে, শ্রবণ করছেন। শ্রবণ করবার পরে প্রণাম করে চলে গেলেন, হ্যাঁ না কিছু আর বললেন না। সেদিন মনে মনে চিন্তা করলো, এ কি একবারে উদার নাকি, কিছু কি বুঝেনি? আরে এত সময় এত কথা বললাম, ভগবানের তত্ত্ব কথা, ভগবানের লীলার কথা আলোচনা করলাম, এ হ্যাঁও বলে না বলেও না, একবারে নিঝুম হয়ে বসে থাকে। দ্বিতীয় রাত্রি চলে গেল, তৃতীয় রাত্রিতে এলো, সেই বসে বসে শ্রবণ করছেন, হ্যাঁ না আর কিছুই বলে না। অধ্যায় সমাপন হলো, প্রণাম করে চলে গেলেন। সেদিন দেবানন্দ পণ্ডিতের রাত্রিতে আর ঘুম নাই, কেবল চিন্তা করছে 3 দিন ব্যাপী ভাগবতের কথা আলোচনা করলাম, ভগবানের লীলা বর্ণনা করলাম। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণং শুভম শ্রবণ অধ্যাপন যস্য গোবিন্দ লভতে রতি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পবিত্র গ্রন্থ। সে গ্রন্থে ভগবানের লীলা শ্রবণ করে একাগ্রতা চিত্তে এক মনে শ্রবণ করে ভক্তি ভরে তিনি প্রণাম করে চলে গেলেন। আর এ বেটা পণ্ডিত তলা অহংকারে মনে মনে চিন্তা করলে কি উদার নাকি, হ্যাঁ না একটা কিছুই বললো না। সারা রাত্রিটা ঘুম নেই। এখন ভোরের বেলা উঠে ভ্রমণ করছে পথে পথে, হঠাৎ গৌর সুন্দর সেই পথে সুরধরীতে স্নান করতে আগমন করছে। এখন গৌর সুন্দরকে দেখে আবেগে থাকতে পাচ্ছেন না, ডাকছে নিমাই নিমাই। নিমাই তখন বলে, আমায় ডাকছেন? বলে, হ্যাঁ বলুন পণ্ডিত মশাই। শোনো নিমাই, শিবাস পণ্ডিত আমার বাড়িতে 3 দিন কি ভাগবতের কথা শ্রবণ করতে এলো, কেবল শ্রবণ করলো চলে গেল, হ্যাঁ না আর কিছু একটা বলল না। এই কথাটা শুনে গৌর সুন্দর বললেন, সে আর কি বলবে? বলে, কেন? 3 দিনে ভাগবতের কথা শুনলো, সে বুঝতে পারলো কি পারলো না, হ্যাঁ না এটা কিছুই বললো না। বলে, দেখুন অধ্যাপনা করে গুরু যদি করে অধ্যাপনা, ভক্তিহীন গুরু যদি অধ্যাপনা করে গ্রন্থের তাৎপর্য সে না পারে বুঝিতে, নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তিহীন গুরু যদি অধ্যাপনা করে গ্রন্থের তাৎপর্য সে না পারে বুঝিতে, অধ্যাপনা করে গুরু ভক্তি শূন্য মন, শিষ্য কি করিবে করিয়া শ্রবণ, নিতাই গৌর। তা আপনি তো ভাগবতের কথা আলোচনা করছেন, এখন এই ভাগবতের কথা ভক্তি ভরে রসাস্বাদন করতে হয়। তা আপনার মধ্যে যদি ভক্তি নাই থাকে, ভাবনা থাকে, তা আপনি ভাগবতের মর্ম কি বুঝবেন? আমার ভক্ত শিবাস, কৃষ্ণ অনুরাগী ভক্ত, কৃষ্ণ নাম আপনি উচ্চারণ করছেন, সে কর্ণ ভরে শ্রবণ করছেন একাগ্রতা চিত্তে।
তাই ভাগবতের কথা শ্রবণ করতে হয় একাগ্রতা চিত্তে। শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ ব্রহ্ম হত্যা পাপ গ্রস্ত হয়ে পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব গোস্বামী এই ভাগবতীয় কথা আলোচনা করেছিলেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন। সেখানে শুধু পরীক্ষিত মহারাজ একা ছিলেন না, 60,000 সনকাদি ঋষিমণ্ডলী উপনীত হয়েছিলেন। তাহলে পরীক্ষিত মহারাজ হস্তিনাধিপতি, তার রাজপ্রাসাদ ছিল, তিনি সেই রাজপ্রাসাদে না বসে এই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বসে ভাগবতের কথা কেন শ্রবণ করলেন? পরীক্ষিত মহারাজ মনে মনে বিচার করে দেখলেন, আমি কলিযুগের মানুষ, আমার 10টা ইন্দ্রিয়, 6টা রিপু আছে। তাই ভাগবতের কথা শ্রবণ করতে করতে আমার মন যদি চঞ্চল হয়ে উঠে, আমি যদি আনমনা হয়ে যাই, আমার নয়নে যদি নিদ্রা এসে যায়, তাহলে অপরাধ হবে। তাই অপরাধ মুক্ত হয়ে এই ভাগবতের কথা শ্রবণ করতে হয়। এই জন্য ভাগবতের বন্দনায় বলা হয়েছে, শ্রোতায়া জাহ্নবী গঙ্গা বক্তায়া সুখদেবশ্চ পুষ্যশ্রী পরীক্ষিত রাজন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে শ্রোতা। তাহলে শ্রোতা পরীক্ষিত মহারাজকে বলা হলো না, জাহ্নবী গঙ্গাকে শ্রোতা বলে ঠিক করা হলো। কেন না? গঙ্গা দেবী কখনো আনমনা হন না, জোয়ারের সময় প্রবাহিত হন, ভাটার সময় প্রবাহিত হন, কখনো চঞ্চল হন না। তাই পরীক্ষিত মহারাজ সেই গঙ্গা দেবীকে শ্রোতা ঠিক করে তার উপকূলে বসে 7 দিন 7 রাত্রি এই ভাগবতের কথা শ্রবণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে একটি কথা বললেন, তো অর্জুনের কাছে বলছেন, আর কারোর কাছে বললেন না। এটা গীতার কথা। তো অর্জুনের কাছে বললেন কেন না? অর্জুনের নামের একটা মহিমা আছে, বিশেষভাবে জ্ঞান যার, তার নাম হচ্ছে অর্জুন। তাই জ্ঞানী ব্যক্তির কাছে বললেন, পাষণ্ডের কাছে বললেন না। কি কথাটা বললেন? মত চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদে বিশ্বাসী অথচেত অহংকার বিনক্ষয় আসি। হে অর্জুন, আমি যে কথাগুলি বলতেছি একাগ্রতা চিত্তে এক মনে শ্রবণ করো, তাহলে তুমি নানা প্রতিবন্ধক হইতে মুক্তি লাভ করবে। আর যদি অহংকার বশত আমার কথাগুলি নাই শোনো, তাহলে তুমি অচিরেই ধ্বংস হইয়া যাইবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সমগ্র গৌর গোবিন্দ ভক্ত মন্ডলী শ্রীচরণে প্রথমে নিবেদন, যত সবাই ভাগবতের কথা কৃষ্ণ কথা আলোচনা হবে, এখানে বসে কেউ আন কথা বলবেন না, আর দয়া করে কেউ নিদ্রামগ্ন যাবেন না, তাহলে আপনাদের আশাটা সার্থক হবে না। এই ভাগবতের কথা শ্রবণ করলে পুণ্য সঞ্চয় করা যায়, আর অন্য কোন বিনোদন দর্শন করে শ্রবণ করলে পুণ্য সঞ্চয় করা যায় না। তাই ভাগবতের কথা আমাদেরকে শ্রবণ করতেই হবে। ভাগবতের কথা কেন শ্রবণ করব? তাবৎ সংসারস্মিন ভ্রমেত জ্ঞান পুমান যাবৎ কর্ণকথা নাস্তি সুখ শাস্ত্র কথা খনং। যতদিন নাই ভাগবতের কথা জীবের কর্ণকুহরের মধ্যে প্রবেশ নাই করে দিবে, ততদিন দিব্য জ্ঞান লাভ হয় না।
আর দিব্য জ্ঞান লাভ না হলে জীব মুক্তির পথের সন্ধান পায় না। নিতাই গৌর প্রেমানন্দ। এইবার বলবেন আমরা তো লেখাপড়া উন্নত হয়েছে, ট্রিপল এম এ ডবল এম এ পাস করেছি, আমাদেরকে জ্ঞান নাই? বলে হ্যাঁ জ্ঞান আছে, তা পারমার্থিক জ্ঞান নাই। জ্ঞান আছে, ওই জ্ঞানটাকে অজ্ঞান বলা হয়। জীবের জ্ঞান বুদ্ধি পর্যন্ত হয়, তারপরে আর জ্ঞান হয় না, ওইটাকে অজ্ঞান বলা হয়। সেই অজ্ঞানটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। স্বরূপভ্রম, বিপর্যাস, ভোগেচ্ছা, ভোগনাশ, শোক, এরা জীবের মধ্যে আছে। তাহলে প্রথম বললেন স্বরূপভ্রম। স্বরূপভ্রমটা কি না? আমি কে, কেন এই ধরনের বুকে এলাম, আমার কর্তব্যটা কি, আমি আবার কোথায় যাব, এটা কিন্তু ওই ট্রিপল এম এ কারোর জানা নাই। নিতাই গৌর প্রেমানন্দ। এইটাই হচ্ছে অজ্ঞান। তাই এই ভাগবতের কথা শ্রবণ করলে দিব্য জ্ঞান লাভ হয়। কৃষ্ণ প্রাপ্তি সৎসতে প্রেমানন্দ ফলপ্রদম শ্রীমদ ভাগবত শাস্ত্রং কলৌ কিরণ ভাস্যিত। এই কলিযুগের জীব মায়া মোহ পড়ে হাবুডুবু খাচ্ছে, মুক্তির পথের সন্ধান পাচ্ছে না। ঠিক সেই সময় ভাগবত পুরাণ রূপ সূর্য উদিত হয়ে জীবকে মুক্তির পথের সন্ধান দিলেন। তাই ভাগবতে বলা হয়েছে গ্রন্থ অষ্টাদশ সহস্রেষু ভাগবত ভীত সর্ববেদ ইতিহাসং সারং সারং সমদ্রিত। ভারতবর্ষে যত বৈদিক শাস্ত্র আছে, সেই বৈদিক শাস্ত্রের সারমর্ম আজ থেকে 5000 বছর পূর্বে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পারমার্থিক জ্ঞানকে প্রকাশ করবার জন্য এই শ্রীমদ ভাগবত শ্রীগ্রন্থ রচনা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভাগবত গ্রন্থ শ্রবণ করলে, অধ্যয়ন করলে পারমার্থিক জ্ঞান লাভ হয়। আর কোন গ্রন্থ অধ্যয়ন করলে এই পারমার্থিক জ্ঞান লাভ হয় না, মুক্তির পথের সন্ধান পায় না। তাই একজন গ্র্যাজুয়েট অফিসার তিনি একদিন এসেছেন নদী পার হয়ে, উপরে তার বিশেষ প্রয়োজন আছে, তিনি যাবেন। তা যখন নদীর কূলে এলেন, নদীতে জোয়ার হয়ে গেছে, খরস্রোত। যে মাঝি পারাপার করে, সেই খরস্রোত থেকে মাঝি ডাঙ্গায় নগদ দিয়ে নৌকায় চুপচাপ বসে আছে। অফিসার এসে বলছে, এ মাঝি আমাকে পারাপার করে দাও, আমার সময় নেই, আমার ভীষণ প্রয়োজন আছে উপাসে। তুমি যত খেয়া পারে পরে পয়সা পাও, তার চতুর্গুণ পয়সা আমি দেব। মাঝি বলছে হবে না, চতুর্গুণ কেন, সহস্র গুণ দিলেও আমি পারাপার করতে পারবো না। বলে কেন? না, এই যে খরস্রোত, এই খরস্রোতে নৌকা ছাড়লে আপনিও প্রাণ হারাবেন, আমিও প্রাণ হারাবো, অতএব আমি এখন নৌকা দিতে পারবো না। কিন্তু পণ্ডিত, শিক্ষিত ব্যক্তি আর খিয়া মাঝি সামান্য মূর্খ, পণ্ডিতের কথাটা শুনল না। কিন্তু তার নৌকা সে যদি পার না করে, কিছু তো করার নাই। তাই তিনি মনে মনে ওই মূর্খের কথা শুনে একটু অপমানিত বোধ হলেন, আমার কথাটা রক্ষা করলো না। তাই চুপচাপ গিয়ে নৌকার উপরে বসলেন। এখন বসতে বসতে ক্রোধ এসে গেছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে নৌকা ছাড়ছ না, খরস্রোত হচ্ছে, তুমি কতদিন খেয়ে পাইছ? না, আমার তো এই 20 বছর বয়স হলো, তা ওই 5-7 বছর বাইছি। আচ্ছা, এই জোয়ার ভাটা কেন হয়? বলে স্যার, জোয়ার ভাটা কেন হয় আমি জানি না, মূর্খ মানুষ তো, লাভাই ভাত খাই।
জোয়ার ভাটা কেন হয় এটা আমার জানা নেই। আচ্ছা, সূর্য চন্দ্রের উদয় অস্ত হয় কেন বললাম তো আমার জানা নেই। আচ্ছা, অমাবস্যা পূর্ণিমা হয় কেন স্যার বললাম তো, আমি মূর্খ কিছুই জানি না, খালি বিরক্ত করেন কেন? হ্যাঁ মূর্খ। নৌকা বায় অমাবস্যায় খরচ জোয়ার হয়, পূর্ণিমা খরচ জোয়ার হয়, ই জানে না। নৌকা ছেড়ে দিল, এখন নদীর মাঝখানে গিয়ে হঠাৎ কাল বৈশাখী ঝড় উঠে গেছে আর কি, কালো মেঘ ঝড় উঠে গেছে। যেই উঠেছে নৌকা তখন দুলছে আর কি, এপাশে জল উঠে তো ওপাশে জল উঠে, এই জল উঠছে নৌকা ডুবু ডুবু করছে। তখন অফিসার জিজ্ঞাসা করছে, মাঝি নৌকা যে ডুবতে যায়, যাও আপনি সাঁতার জানেন? বলে না। আরে এত কিছু জানেন না, সাঁতার জানেন না? সাঁতার যদি না জানেন তাহলে ডুবে মরুন। দেখলেন তা, এত বড় পণ্ডিত অমাবস্যা পূর্ণিমা হয় কেন জানে, জোয়ার ভাটা কেন হয় জানে, চন্দ্র সূর্যের উদয়স্ত হয় কেন জানে, অনেক কিছু জানে। আপনি এত কিছু জানেন, সাঁতার জানেন না। সাঁতার যদি না জানে ডুবে মরতে হবে। তেমনি আমরা এত বিদ্বান, কিন্তু মায়ার সংসার থেকে মুক্তিটা আমাদের কিসে হবে সেটা আমাদের কারো জানা নাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই এই কথাটা জানবার জন্য ব্রাহ্মণের ছেলে মুসলমানের বাড়িতে তাবাদি কর্ম করত, দবির খা সাগর মল্লিক, পরবর্তীকালে যার নাম রূপ সনাতন, দু ভাই, একজন অর্থমন্ত্রী একজন প্রধানমন্ত্রী। সে সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী যিনি হয় তার কি লেখাপড়ার যোগ্যতা কম হয় গো? এত বড় পণ্ডিত হয়ে গৌর সুন্দরকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি কে? মানে সে নিজেকে নিজে জানে না। প্রথমে প্রশ্ন করছেন আমি কে, কি আমার কর্তব্য? তাই গৌর সুন্দর সেদিন বলেছিলেন, জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেলা, মায়ার পিশাচি গলায় বাঁধিলা। তাহলে জীব কৃষ্ণের নিত্য দাস, দাস মানে চাকর। পূর্বেও চাকর ছিল, বর্তমান চাকর আছে, আর ভবিষ্যতে চাকর থাকবে। এইটা ভুলে যায়। সেইটা আমরা কলিযুগের মানুষ এত বিদ্বান, আমরা বিদ্বানে এত উন্নতি, আমরা হাম্বড় ভাব দেখাই সেই দুর্যোধনের মতো। দ্রোণাচার্যের শিষ্য ছিল কৌরব আর পাণ্ডব। দুর্যোধনের 100 ভাই, যুধিষ্ঠির 5 ভাই। দ্রোণাচন্দ্র পণ্ডিতের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন। শেখার পরে এদের মধ্যে সত্যি সত্যি অস্ত্রবিদ্যায় পারদর্শী কে হয়েছে সেইটা প্রথম জানবার জন্য সবাইকে ডেকে বলেছিল, শোন, দ্রুপদ রাজাকে যে বাণের দ্বারা বন্দী করে আমার সম্মুখে আনতে পারবে সেই আমার শ্রেষ্ঠ শিষ্য হবে। এই কথাটা শুনে সর্বপ্রথমে দুর্যোধন বললেন, আমি পারি, আর কেউ পারবে না। গুরুদেবের সামনে হামবোড়া ভাব এইটা প্রয়োগ করে ফেললেন, আমি পারি। বলে তাহলে যাও। দ্রুপদ রাজাকে বন্ধন করা তো দূরের কথা, তবে নির্দেশ আছে বাণের দ্বারা তাকে বন্ধন করতে হবে, তবে তার অঙ্গে যেন কোনো আঘাত নাই লাগে, এই নির্দেশ ছিল। কিন্তু দ্রুপদ রাজা এমন যোদ্ধা, তাকে বন্ধন করার দূরের কথা, দ্রুপদ রাজা অস্ত্রাঘাতে জর্জরিত হয়ে দুর্যোধনে ফিরে এলেন।
এসে অধবদনে আর বদন তুলতে পারছে না গুরুদেবের কাছে, অধবদনে দাঁড়িয়ে আছে। পরে যখন দুর্যোধনের এই ভাব দর্শন করে বললেন, তোমাদের মধ্যে আর কে আছে এমন কর্ম করতে? তখন এই অর্জুন প্রণাম করে বলেছিলেন, হে গুরুদেব, আপনি যদি আশীর্বাদ করেন, আপনি যদি নির্দেশ করেন, আপনি যদি আশীর্বাদ করেন, তাহলে আমি হয়তো চেষ্টা করে দেখব। সেদিন গুরুদেবকে প্রণাম করে ধ্রুপদ রাজাকে বাণ মেরে বন্দী করেছিলেন, একটু অঙ্গে আঘাত লাগেনি। এনে গুরুদেবের চরণে নিয়ে এসেছিলেন ধ্রুপদ রাজাকে। তাই সেইখানে মহাভারতে বলা হয়েছে, হাম ভরা ভাব, নিষ্ঠুরতা, অত্যন্ত গুরুতর পাপ কর্ম করা, ক্রোধ, স্বার্থপরতা আর শত্রুতা, এই 6টা কর্মের মধ্যে যার মধ্যে একটা থাকবে তার অকাল মৃত্যু হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। এই জন্য হামবড়া ভাব দেখাতে নাই। এই হামবড়া ভাব, অসৎ তৃষ্ণা, অত্যন্ত গুরুতর কর্ম, কুকর্ম করা, অত্যাধিক ক্রোধ, স্বার্থপরতা, শত্রুতা, এই 6টা গুণ দুর্যোধনের মধ্যে ছিল। এই জন্য দুর্যোধনের অকালে মৃত্যু হলো। তাহলে এই হামবড়া ভাব প্রথমে ফেল হয়ে গেল। অসৎ তৃষ্ণা, ভগবান শ্রীকৃষ্ণ সন্ধি করতে এলো, তার 5 ভাই 5টা গ্রাম দাও আর সব রাজ্য তোমরা ভোগ করো। ভগবানের সামনে বলে দিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেধুনি। অসৎ তৃষ্ণা দেখলে চিরকাল কি ধরে ধরে আমার কেউ থাকবো? জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যু আমাদের অবধারিত। এটা জেনেও সে বলছে না, সূচের অগ্রে যতটা মাটি উঠে ততটাও পাণ্ডবদেরকে আমরা দেব না। এত কামনা বাসনা তার মনের মধ্যে ছিল। গুরুতর পাপ কর্ম করল। কি? জ্যেষ্ঠ ভাতা হয় পিতৃ সমা, জ্যেষ্ঠ ভাতৃবধূ হয় মাতৃ সমা। যুধিষ্ঠির বড়, তাহলে সহধর্মী দ্রৌপদী তাহলে মাতৃ সমা। সে মাকেও বিবস্ত্রা করতে ছাড়লো না, এমন মহাপাপী। দেখলেন তো, এর মধ্যে কুকর্ম আছে। তারপর অত্যন্ত ক্রোধ, সেই ক্রোধ ছিল ওই দুর্যোধনের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্ধি করে পারল না, মৈত্র ঋষি গিয়েছিল ধৃতরাষ্ট্রকে বুঝাবার জন্য, এই অন্ধ রাজা, এই দুর্বুদ্ধ পুত্রে মায়ামহে পড়ে তুমি একে সমর্থন করছো কি করে, এই কথাটা আলোচনা করছে। আর বেটা যুবরাজ পাশে বসেছিল, মৈত্র ঋষির কথা শুনে কোনো কথা না বলে রাগে চাপড় দিয়ে অপমানিত করলেন, কুকর্ম করলেন ঋষির কাছে। ঋষি এই ভাবটা দর্শন করলে, বেটা যে ভাবটা আমার কাছে দেখালি, ওইখানেই তোর মৃত্যু হবে। নিতাই গৌর। তাই উরুভঙ্গ করল। স্বার্থপরতা, কেবল নিজের স্বার্থের জন্য চিন্তা করত, আর পঞ্চ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করত। বনবাসে পাঠাইল, পাঠেও শান্তি নাই। সেখানে তাদেরকে নিধন করবার জন্য কত কিছু ব্যবস্থা করল। দুর্বাসা ঋষিকে পাঠাইল, বনবাসা যে নিজেরা খেতে পায়নি, আপনি যান আপনার 10,000 শিষ্যকে নিয়ে, যদি আপনাদের অবর্থনা না করতে পারেন আবার অভিশাপ দিয়ে দিবেন। অভিশাপ দিলে একবারে ধ্বংস হয়ে দেখছে। এই গুণগুলি তার মধ্যে ছিল, এই জন্য অকালে মৃত্যু হল।
তাই ভাগবতের কথা শ্রবণ করলে পারমার্থিক জ্ঞান লাভ হয়। তাই সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন। তাই এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, কলে দোষণে দিয়ে রাজনস্তি যে গো মহান গুণ কীর্তনে দেব কৃষ্ণ মুক্ত বন্ধ পরঙ্গজিৎ। হে মহারাজ পরীক্ষিত, কলিকালে এমন একটা দিন আসবে, কলির জীব নানা অপরাধ করা সত্ত্বেও হরি নামের এমন মহান গুণ, সেই নামের গুণে জীব অনাসে মুক্তি লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এটা কখন আলোচনা হচ্ছে না, কলিযুগ প্রবেশ করে গেছে। কলিযুগ আরম্ভের প্রাককালে মাত্র 30 বছর কলি কাল এসেছে। সেই সময় পরীক্ষিত মহারাজের 60 বৎসর বয়স, 60 বৎসর বয়স। সেই 60 বৎসর বয়সে এই ভাগবতের কথা শ্রবণ করছেন। দেখলেন তো, কলিযুগ সবে মাত্র আরম্ভ হয়েছে, মাত্র 30 বছর। আর সে সময় পরীক্ষিত মহারাজের বয়স হচ্ছে 60 বছর। এই 60 বছর বয়সে মৃগ শিকার করতে গিয়ে ব্রহ্মহত্যা পাপ গ্রহণ করলেন। আর সেই পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ভাগবতের কথা শুনছেন। তাহলে সেদিনে বলেছিলেন এই কথা, কলিকালে এমন একটা দিন আসবে যে কলির মানুষ নানা অপরাধ করা সত্ত্বেও হরি নামের এমন মহান গুণ, সেই নামের গুণে জীবনা সেই মুক্তি লাভ করবে। আর প্রেমের ঠাকুর গৌর সুন্দর মাত্র 537 বছর এসেছেন। এই ফাল্গুনী পূর্ণিমা ছিলে 38 হবে। এসে তিনি বললেন, এই কলিযুগে যাগ নয়, যজ্ঞ নয়, বারবত নয়, কেবল হরিনাম সার। এই জন্য শাস্ত্রেও বলা হয়েছে, কৃতে যধ্যাতে বিষ্ণু ত্রেতাং যজতে মুখই দাপরে পরিচর্যয়াং কলৌ তৎ হরিনাম সংকীর্তনা। এ কলিযুগে যাগ নয়, যজ্ঞ নয়, বারব্রত নয়, কেবল হরিনাম সংকীর্তন। তাই মহাপ্রভু এসেছেন কলিযুগে। তার মনের বাসনাটা কি ছিল? চৈতন্য মনভীষ্টং স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপম কদাম্য অংশ পদন্বিতম। মহাপ্রভুর মনের বাসনা, বেদেতে গাথিব নাম বাঞ্ছা আছে মনে, এক সূত্রে গেথে আমি নাচাবো ভুবনে। নিতাই গৌর প্রেমানন্দে। এই মনের বাসনা নিয়ে এসেছিলেন। তাই এই বাসনা নিয়ে এসে নিতাই হরিদাসকে বলেছিলেন, পৃথিবীর মধ্যে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার কর মধুর হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে। তা বাবুদের মনের বাসনা, ভাগবতের কথা শ্রবণ হবে। ভগবানের লীলা হচ্ছে বীজ, আর তত্ত্ব হচ্ছে রস। আপনি যতই দামি বীজ আনুন না কেন, বীজ যদি বস্তায় থেকে যায়, জল যদি নাই পায়, রস যদি নাই পায়, বীজ অঙ্কুর হবে না। আর বীজ যদি অঙ্কুর হয় না হয়, বৃক্ষ জন্ম নেবে না, ডালপালা হবে না, ফলমূল আমরা ভোগ করতে পারবো না। তেমনি ভগবানের লীলা হচ্ছে বীজ, আর তত্ত্ব হচ্ছে রস। তাহলে আজকে আমরা ভগবানের লীলা শ্রবণ করব, ভাগবতের কথা, তার লীলার সঙ্গে তত্ত্ব মিশ্রিত কথা শ্রবণ করব। তা বাবু, এই যে বাবুরা যারা এখানে উদ্যোক্তা ভাগবত পাঠের আয়োজন করেছেন, ভক্ত সেবার ব্যবস্থা করেছেন, তাদের একটু মনের বাসনা যে তারা একটু ভগবান যে এই হরিনাম দিয়ে জগৎ উদ্ধার করেছেন, তাদের বাসনা কীর্তন একটু শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তা সেই রকম একটা লীলার মধ্যে যাব। তো প্রথমে আমরা গৌর লীলার মধ্যে একটু থাকব।
কেন গৌর হরি 6 গোস্বামীর মধ্যে গোপাল ভট্ট গোস্বামীকে নির্দেশ করেছিলেন, যাও বৃন্দাবনে থাকো রূপ সনাতনের স্থানে, ভাগবত পড়ো, করো নাম সংকীর্তন, অচেরাতে কৃপা করবেন কৃষ্ণ ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে দে হরি হরি বল। তাহলে তিনি ভাগবত পড়বার কথা বলছেন, শুনতে বলছেন, আর বদনে হরিনাম করতে এটাও নির্দেশ দিয়েছে। তা আমরাও সবাই ভগবানের গুণকীর্তন বদনেও গাইব, আর সেই তত্ত্ব মিশ্রিত ভাগবত কথা শ্রবণ করব। আজানলম্বিত ভুজ কনক পদাত